السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون صدق الله المولانا العظيم. وعن زهير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وأهلهم وولوا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে নির্বাচন করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি আমরা আরবি রবিউল আউয়াল মাসে উপনীত হয়েছে। গত জুমাতে এই বিষয় নিয়ে কথা হয়েছিল এই মাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস
এই মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাস। এই মাসের সাথে মুসলমানদের একটা সম্পৃক্ততা আছে, একটা ভাবমূর্তি, ভাব গাম্ভীর্যতার একটা সম্পর্ক এই মাসের সাথে আসে। এই মাস আসলে বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সূরত নিয়ে আলোচনা হয়। বাস্তবিক পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সূরতের আলোচনা শুধুমাত্র এই মাসের সাথে সম্পৃক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে সম্পৃক্ত। গত জুমাতে বিস্তারিতভাবে এই বিষয়ে কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের এই মুসলিম জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য তোমাদের এই রাসূলের মাঝে উত্তম আদর্শ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। কাদের জন্য আছে? যেই সকল মানুষেরা আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যারা অধিক হারে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তাদের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাঝে উত্তম আদর্শ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুলুকে আযীম ছিলেন, আল্লাহ বলেছেন মহান চরিত্রের অধিকারী বলা হয় এমন চরিত্রবান হওয়া, যেই চরিত্রের অধিকারী আজ থেকে নিয়ে দুনিয়ায় আর কেউ কখনো হতে পারে নাই, ভবিষ্যতে হতে পারবেও না। এরকম উত্তম চরিত্রের অধিকারী যিনি, তিনাকে বলা হয় খুলুকে আযীমের অধিকারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা রাসূলের খুলুক, রাসূলের আচার ব্যবহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসলে কেমন ছিল? আল্লাহ তো বলেছেন খুলুকে আযীম ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, শোনো, রাসূলের চরিত্র যদি জানতে চাও, কানা খুলুকুহু আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র ছিল পুরোটাই কোরআন। কোরআন পড়বা, কোরআন জানবা, কোরআন মানবা, তাহলে রাসূলের চরিত্র ফলো করা হয়ে যাবে। কারণ কোরআনের বাহিরে রাসূল কিছু করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র হলো আল কোরআন। খুলুকে আযীমের ব্যাখ্যা যখন পূর্ববর্তী সেই বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় ফকিহ যারা ছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করা হয়তো খুলুকে আযীম মানে কি, তো তিনারা বলতেন কোন একজন মানুষের কাছ থেকে এমন আচরণ প্রকাশ পাওয়া, যে আচরণে সমস্ত মানুষেরা খুশি, যে আচরণে সমস্ত মাখলুকাত খুশি, ওই আচরণকে বলা হয় খুলুকে আযীম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের প্রচার প্রসার করার কারণে যে সকল কাফেরেরা পছন্দ করতো না, কেন পছন্দ করতো না? কারণ এই ইসলামের দাওয়াত দেয়, এই জন্য পছন্দ করতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে যদি তাদেরকেও জিজ্ঞেস করা হইতো যে মুহাম্মদের চরিত্র কেমন, তারাও এই কথা সাক্ষ্য দিত যে মুহাম্মদের মতো সৎ চরিত্রের আর কেউ নাই। মুহাম্মদ কেমন দানশীল, তারা নিজেরাই নিজেদের বংশের কাছে গিয়ে বলতে, এমন দানশীল যেরকম দানশীল আমরা এই দুই চোখ দিয়ে আর কাউকে দেখি নাই। যদি জিজ্ঞেস করা হয়তো তার মুআমালা মুআশারাত কেমন, তারা নিজেরাই অকপটে বলতো মুআমালা মুআশারাত এতটাই স্পষ্ট যে আমাদের বর্তমান আর অতীতে এরকম কোনো নজির নাই। যদি জিজ্ঞেস করা হয়তো আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলাটা কেমন, তখন তারা এই কথার প্রশংসা করত। আমানতদারি কেমন, তারা তো লকব দিয়ে দিয়েছে মুহাম্মদ, এর বিকল্প নাম দিছে আল আমিন। এই নাম মুসলমানরা দেয় নাই, এই নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশ কাফেররা দিয়েছে, আল আমিন, বিশ্বস্ত, চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা যায় পুরো মক্কা ভূমিতে, তার নাম হলো মুহাম্মদ।
কারা দিয়েছে এই উপাধি? যারা রসুলকে পছন্দ করতো না। কেন পছন্দ করতো না? তার আখলাক খারাপ না, তার আচরণ সুন্দর, তার মুআমালা সুন্দর। কেন পছন্দ করে না? ওই যে শুধুমাত্র ইসলামের দাওয়াত দেয়, এই জন্য পছন্দ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার নিয়ে তাদেরও কোনো আপত্তি ছিল না। এই জন্যই পূর্ববর্তী বড় বড় মুহাদ্দিসিনরা বলেছেন, বড় বড় মনীষীরা বলেছেন যে খুলুকে আজিম বলা হয় এমন আচরণ প্রকাশ করা যার মাধ্যমে সমস্ত মানুষ এবং সমস্ত মাখলুকাত, গাছপালা, তরুলতা সব রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই আখলাকের নাম হলো খুলুকে আজিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে মুসলমানরা যেরকম সন্তুষ্ট, আমার নবী মুহাম্মদের আচার ব্যবহারে কাফেররাও সন্তুষ্ট। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহারে সেই বনের গাছপালা, তরুলতাও সন্তুষ্ট। এই জন্য বলা হয় খুলুকে আজিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের কি করতে হবে? কথা বলেন, ফলো করতে হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার নবীর মাঝে তোমার উত্তম আদর্শ আছে। সেই আদর্শ মানে কি? আদর্শ বলা হয় এমন বিষয়কে যে এই বিষয়টাকে ফলো করতে হয়, অনুসরণ করা লাগে, মানতে হয়। তো আমার নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেছেন আল কোরআন। কি ছিল? কথা বলেন, কোরআন। কোরআন যেমন বলেছে আমার নবী ঠিক তেমনটাই করেছেন, ব্যতিক্রম করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার, মুআমালা, মুআশারাত অনেকগুলো দিক আছে। প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করতে গেলে বছরের পর বছর পার হবে, শেষ হবে না। কারণ আমরা প্রতি জুমায় যেগুলো আলোচনা করি, প্রত্যেকটা জুমাতে যা আলোচনা করি সব তো রাসূলের জীবনী থেকে, রাসূলের হাদিস থেকে, রাসূলের এক একটা জীবনের পাঠ থেকেই তো আলোচনা করতেই আছে, কখনো তো শেষ হয় না, শেষ হয় না। আল্লাহু আকবার। কারণ আমি আর আপনি সারা বছরে যত কথা বলি এর মধ্যে 2-4টা কথা কেউ মনে রাখে আর সব ভুলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনে যত কথা বলছেন, যত কথা সব সাহাবীরা নোট করে রাখছে, সব। এই নবুয়ত পাওয়ার পরে যে 23 বছর, 23 বছরের আমার তো মনে হয় কোন সাহাবী তাদের সামনে একটা কথা রাসূল বলেছেন আর সেই সাহাবীরা ওইটা নোট করে নাই, মনে রাখে নাই, কাউরে বলে নাই, এরকম তার হয় নাই। আমার কয়টা কথা মানুষ নিয়ে আরেকজনকে বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সারা দিনের কথাগুলোই তো আমাদের সামনে আছে, লক্ষ লক্ষ হাদিস। কিভাবে শেষ করা যাবে? আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খুলুকে আযীম থেকে, মহান চরিত্র থেকে ছোট্ট একটা পার্ট যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। সূরা আরাফ আয়াত নাম্বার 29। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। মক্কার কাফেররা যখন অশালীন কাজ করত, বাজে কাজ করত, তখন রাসূল গিয়ে তাদেরকে বাধা দিত। তারা তখন বলতো আমরা এই কাজ তো নিজের থেকে করি না, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই সমস্ত কাজ করতে দেখছি, আমরাও এই কাজ করি, আর আল্লাহ এই কাজ করতে নির্দেশ দিয়েছেন। কেমন কাজ? যে কাজগুলো অশালীন, তার বাপ দাদারা করছে তারাও করে, আর কইরা কি বলে আমাদের বাপ দাদারা করছে আর আল্লাহ এভাবেই নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মিথ্যা বলে। আমি কখনো অশালীন কাজের নির্দেশ কোন জাতিকেই দেই নাই। তারা আমার নামে কি বলে? কথা বলেন, মিথ্যা বলে। তা আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে বলতেছেন তাদেরকে জানায়া দেন আমার রব কি নির্দেশ দেন। সূরা আরাফ আয়াত নাম্বার 29 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আমার রব্বি বিল কিসত, আমার রব তো আমাকে নির্দেশ দিয়েছে ইনসাফ করতে, ন্যায় বিচার করতে। কি করতে? কথা বলেন, ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়াবাড়ি করার নির্দেশ দেন নাই, অশালীন কাজ করার নির্দেশ দেন নাই, কারো প্রতি জুলুম করার নির্দেশ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নফসের প্রতি জুলুম করার নির্দেশ দেন না। অশালীন কাজ করা, গুনাহের কাজ করার মানে হলো নিজের নফসের উপর কি করা? কথা বলেন, জুলুম করা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জুলুম করার নির্দেশ কখনোই দেন না। কি নির্দেশ দেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কুল, আপনি বলে দেন আমার রব্বি বিল কিসত, আমার রব আমাকে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন, ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন, জুলুম না করার নির্দেশ দিয়েছেন, অবিচার না করার নির্দেশ দিয়েছেন, কারো প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার করতে না করতে নির্দেশ দিয়েছেন, আমাকে তো ইনসাফ করার নির্দেশ দিয়েছেন।
ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করা লাগবে, পক্ষপাতিত্ব অবলম্বন করা যাবে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখনই তুমি সিজদা করবা তখন এই তোমার চেহারাটা বরাবর রাখবা কাবার দিকে, কিবলার দিকে রাখবা। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে রাখবা, সাথে কাউকে অংশীদার করবা না। একমাত্র কারে ডাকবো? আল্লাহ। আল্লাহর ডাকের সাথে অন্য কারো ডাক চলে না। জিকির, দোয়া, এটা একমাত্র কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে, আর কারো কাছে না। এই যে আমরা জিকির করি আল্লাহ 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 করি না? কথা বলেন। কিন্তু আমার নবী কি কোনোদিন শিখায় গেছেন জিকির করো মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ? শুনছেন কোনোদিন? কথা বলেন না। জিকির কার নামে হবে? এখন জিকির শুধু আল্লাহর নামে হয়, মুহাম্মদের নামে দুরূদ পড়া যায়, জিকির হয় না। কথা বলেন। এখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির চলে না, মুহাম্মদের জিকির চলে না। আমি একজন পীর সাহেব হইছি, আমার নামে জিকির চলবে? কথা বলেন। আমাদের দেশে এগুলো চলে, পীর সাহেবের নামে জিকির। পীর সাহেবের নাম মুখে যতবার জপবে এরকম নাকি দিল তাজা হয়। আর আমার রব বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর তো তাজা হয় একমাত্র আল্লাহর জিকিরে। কথা বলছেন না? এই কথা বলতে গেলতে এই আরেক দিকে লাইন চলে যায়। এই ভন্ডামি চলবে না, জিকির একমাত্র কার? আল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে একনিষ্ঠ হয়ে ডাকবা, এই ডাকের সাথে যেন আর কাউকে অংশীদার করা না হয়। কাউকে ডাকা যাবে না, ডাকবো একমাত্র কাকে? আল্লাহকে। জিকির কার? একমাত্র আল্লাহ। আর কারো জিকির চলে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই যে তিনটা নির্দেশ, ইনসাফ করবা, আর সিজদা আল্লাহমুখী হয়ে করবা, আর তৃতীয় বিষয় হলো একমাত্র আল্লাহকেই স্মরণ করবা একনিষ্ঠভাবে, সাথে কাউকে অংশীদার করবা না। এই কথাগুলো ভালো করে খেয়াল রাখবা। কামা বাদাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন তাউদুন, এইভাবে আবার মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় উত্থান করবেন, বিচার হবে। অতএব মনে করো না মরে গেলাম গা, আবার কেমনে কি হইব। ওই যে প্রথমবার তোমার যে রব সৃষ্টি করেছেন, যখন কোনো নাজির ছিল না, যখন তোমার কোনো উপমা ছিল না, মিসাল ছাড়াই তোমাকে সৃষ্টি করতে পারছেন, এখন তো অগণিত অসংখ্য স্ট্রাকচার আমাদের সামনে আছে, তা আমাদেরকে দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? কথা বলেন না কেন? এই যে আমি এই দুনিয়াতে আসার আগে আমার এই চেহারা, আমার এই স্ট্রাকচার ওলা কি আর কেউ আছে? তা আমারও তো আল্লাহ নমুনা ছাড়া বানিয়ে দিচ্ছেন, তা আমার নমুনা তো এখন আছে, এখন দ্বিতীয়বার কি আল্লাহ আমাকে সৃষ্টি করতে পারবে না? সবচেয়ে কঠিন তো হলো প্রথমবার সৃষ্টি করা, আবিষ্কার করা। এই যে মোবাইল ফোন, চিন্তা করেন তো, আমাদের এই পৃথিবী কত শত হাজার বছর পার হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর এই একটু আগে আসছে। কথা বলেন, এই একটু আগে, 570 বছর না, একটু আগে। তো সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েই তো 2000 সাল অতিক্রম হয়ে গেছে গা। তাহলে আদম থেকে নিয়ে চিন্তা করেন কত হাজার বছর গেছে। আর মোবাইল ফোন আবিষ্কার হয়েছে কত বছর আগে? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই যে আমাদের এই 1 দশক আগ পর্যন্ত, বা এই যে 1 শতক আগ পর্যন্ত তো কেউ মোবাইল আবিষ্কার করতে পারে নাই। কিন্তু যখনই একজনে একটা মোবাইল আবিষ্কার করে দেখাইছে, এখন এইটার উপর দাঁড় হইয়া মোবাইল বানাইতে 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 এমন আধুনিক বানাইছে, বাস সবাই এখন পকেটে পকেটে। কেন? কারণ ওই যে একটার থেকে আরেকটা তৈরি করা সহজ, প্রথমটা তৈরি করাটা কঠিন, কারণ তার কোনো নজির নাই। এটার মতো তো আরেকটা কিছু নাই যে দেখে বানাই দেবে, এটা হলো আবিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তোমারে যে আমি প্রথমবার সৃষ্টি করেছি, ওটা তো তোমাদের দৃষ্টিকোণ থেকে কঠিন ছিল, সেটা যেহেতু আমি আল্লাহ করতে পারছি, তাউদুন, তোমাদেরকে আমি পুনরায় আবার সৃষ্টি করতে পারবো, এটা ব্যাপারই না। আমাদের বিবেক বুদ্ধি দিয়ে মনে হয় প্রথমবার একটা কষ্টকর ছিল, কারণ কোনো উপমা ছিল না, নাজির ছিল না, কেমনে কান বানাবে, কেমনে চোখ বানাবে, কেমনে নাক বানাবে, কেমনে মুখ দেবে, জিহ্বা কোথায় ফিট করবে, কোনো নজির তো ছিল না। সেগুলো ছাড়াই যেহেতু আমার রব আমাকে সৃষ্টি করতে পারছেন, এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ স্ট্রাকচার আছে, কেন পারবেন না? কিন্তু আমার বুদ্ধি বলে। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে প্রথমবার সৃষ্টি করা যতটা সহজ, দ্বিতীয়বার সৃষ্টি করা ঠিক একই। আল্লাহর কাছে কোনো সহজ আর কঠিনের কিছু নাই। প্রথমবারও সহজ ছিল, এখনো সহজ। আল্লাহু আকবার।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার রাসূলকে বলতেছেন, কুল হে নবী, আপনি জানায়া দেন আপনার উম্মতকে, মক্কার কাফেরদেরকে, মুশরিকদেরকে জানায়া দেন, আমার রব্বি বিল কিসত, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন ইনসাফ করার জন্য, ন্যায় বিচার করার জন্য, সুবিচার করার জন্য, অবিচার না করতে, জুলুম না করতে, কারো প্রতি নির্যাতন না করতে আমার রব নির্দেশ দিয়েছে। এই নির্দেশ মোতাবেক এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশনা পেয়েছেন। এখন এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবেন, তাহলেই তা আয়েশা সিদ্দিকার কথার প্রতিফলন হবে। কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের চরিত্র হলো কুরআন। আল্লাহ বলেছেন ইনসাফ করো, ন্যায় বিচার করো, ন্যায় পরায়ণ হও। আমার নবী ইনসাফ করেছেন, ন্যায় বিচারক হয়েছেন, ন্যায় পরায়ণ হয়েছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার নিয়ে একটু আলোচনা করব, যেটা আমাদের সকলের জন্য শিক্ষণীয় এবং অনুকরণীয়। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন বিল কিসত, ইনসাফ করতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ দিয়েছেন তোমরা ইনসাফ করবা, তোমরাও ইনসাফ করবা, ন্যায় বিচার করবা, জুলুম করবা না। আল্লাহু আকবার। খেয়াল করেন, বুখারী শরীফের মধ্যে 1975তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত একটু পরিচয় আপনাদের কাছে দেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি আমলদার সাহাবী ছিলেন, বেশি আমল করতেন, প্রতিদিন রোজা রাখতেন। কি করতেন? প্রতিদিন। আর সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়তেন। আর প্রতি 3 দিনে একবার করে কোরআন খতম। ভালো করে আমলটা খেয়াল করবেন, প্রতিদিন রোজা, আর প্রত্যেক রাত জেগে জেগে নফল নামাজ, আর প্রতি 3 দিনে কোরআন খতম। তার মানে সারাদিন শুধু ইবাদতেই, কথা বলছেন না, সারাক্ষণ কি ইবাদতের মধ্যেই। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনার বাবা আমর ইবনুল আস খেয়াল করলো যে আমার পোলাটা তো খালি ইবাদত করে, দুনিয়ার মধ্যে কোনো কিছুই তো বুঝে না। তো বাবা চিন্তা ভাবনা করলো বিয়ে শাদী করাই দিলে হয়তো ঠিক হয়ে যাবে। কথা বলেন, হয়তো একটু দুনিয়াদারিও বুঝবে, আমলও করবে, দুটোর সমন্বয় হবে। তো বিয়ে করাই দিচ্ছে। তো বিয়ে করার পরে ভালো করে খেয়াল করবেন, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নেওয়া দরকার। এই জন্যই ঘটনা শোনাচ্ছি। বিয়ে করেছেন, বাসর রাত, এশা এর নামাজ পড়ে ঘরে গেছেন, যাওয়ার পরে স্ত্রীর সাথে কথাবার্তা না বলে যায় নামাজ একটা বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। এখন স্ত্রী কিছুক্ষণ অপেক্ষা করছে, ভাবছে হয়তো 2-4 রাকাত পড়া তারপরে এসে আমার সাথে সময় দিবে, কিন্তু নামাজ তো শেষ হয় না। কিছুক্ষণ পরে স্ত্রী ভাবলেন তাহলে আমিও কিছুক্ষণ তার সাথে নফল নামাজ পড়ি, তারপরে যখন উনি বিরতি দেয় একসাথে আমরা দুজন কথা বলবো। এখন স্ত্রীও গিয়া তার সাথে নফল নামাজে দাঁড়ায় গেছে। স্ত্রী নফল নামাজ পড়তে পড়তে হাঁপায় গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নফল নামাজ ছাড়ে না, পড়তেই আছে। সারা রাত নফল নামাজ পড়ে কাটায় দিছে বড় দেখে। কথা বুঝেন না? এখন সকাল বেলায় যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তার বাবা আমর ইবনুল আস তার এই ছেলের বড় জিজ্ঞেস করছে, আমার ছেলে কেমনে কি হলো? এখন এই বউ বলতেছে আপনার ছেলের ব্যাপারে তো কিছুই কইতে পারবো না, সারা রাত আমার সাথে কথাই কয় নাই, সারা রাত এই নফল নামাজে কাটাই দিছে, আমার সাথে কি করে নাই, কথাই বলে নাই। তা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এর ব্যাপারে যখন বাবা এই কথা শুনছে, বাবা তারও অস্থির, বললেন বিয়ে করে দিলে একটু হয়তো ঠিকঠাক হয়ে যাবে, এখন দিয়ে আরো হিসে আগের মতো। তখন বাবাই গিয়ে রসুলের কাছে অভিযোগ করছে, বাবাই গিয়ে ছেলের নামে কি করছে, কথা বলেন, অভিযোগ করছে। আমাদের বর্তমান জামানায় বাবারা একজন মাতবরের কাছে গিয়ে বিচার দেয়, পুলায় কথা শুনে না, পুলায় গালিগালাজ করে, নেশা করে, এই করে সেই করে। আর এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের ব্যাপারে গিয়ে রাসূলের কাছে বিচার দিয়েছে, রাসূল আমার এই পোলা তো আমল ছাড়া কিছুই বুঝে না। কি বুঝে না? আমল ছাড়া কিছুই বুঝে না, সারাক্ষণ শুধু রোজা নামাজ আর এই কোরআন তেলাওয়াত, আর কিছুই তো বুঝে না। বিয়ে করে দিছি, বউর সাথে সারা রাত কথাই বলে নেই। রাসূলের কাছে কি দিয়েছে? অভিযোগ। বুঝছেন তো অভিযোগ কি? আমাদের ব্যাপারে অভিযোগ কি আসে, আর সাহাবীর ব্যাপারে অভিযোগটা কি গেছে, খালি ইবাদত করে থামে না।
তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে আমার রাসূল আমাকে ডাক দিয়ে বলছেন, হে আব্দুল্লাহ, আলাম উখবার আন্নাকা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল, আমার কাছে তো সংবাদ আসছে তুমি সারা দিন রোজা রাখো আর সারা রাত জায়গায় জায়গায় নফল নামাজ পড়ো। এই যে একটু আগে যে বললাম প্রতিদিন রোজা আর সারা রাত কি নফল নামাজ, এটা বানানো কথা না, রাসূলের কাছে অভিযোগ গেছে। কার কাছে? এখন রাসূল বলতেছেন তোমার ব্যাপারে তো আমার কাছে অভিযোগ আসলো যে তুমি প্রতিদিন রোজা রাখো আর সারা রাত কি করো? কথা বলেন, নফল নামাজ পড়ো। এই কথা বললেন, তা আমি বললাম রাসূল সত্যই জানছেন আপনি। বালা ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আপনার কাছে যেই তথ্য আসছে এটা কি সঠিক, ভুল না। আমি নিয়মিত রোজা রাখি আর সারা রাত জেগে জেগে কি করি? নফল নামাজ পড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাফআল, ভালো করে খেয়াল করবেন, লা তাফআল, এই কাজ করো না। প্রতিদিন রোজা আর সারা রাত জেগে নফল নামাজ পড়ো না। আমার রাসূল বলছেন কেন? ভালো করে খেয়াল করবেন, কারণ আমার রব তো বলেছেন ইনসাফ করতে। ইনসাফ করার মানে কি? ন্যায় বিচার করার মানে কি? ন্যায় বিচার যেমন একটা রাষ্ট্রে কায়েম করা লাগে, একটা পরিবারে কায়েম করা লাগে, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কায়েম করা লাগে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কায়েম করা লাগে, একটা মসজিদের মধ্যে করা লাগে, একটা স্কুলে করা লাগে, একটা মাদ্রাসায় করা লাগে, একটা পরিবারে করা লাগে, একটা ব্যক্তির মধ্যেও করা লাগে। ইনসাফ, ন্যায় বিচার। ন্যায় বিচার শুধু রাষ্ট্রীয় পর্যায়ে শুধু ওই আদালতে হবে তা না, ব্যক্তি পর্যায়েও ন্যায় বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, লা তাফআল, এই কাজ আর, কথা বলেন, এই কাজ আর করো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম ওয়া আফতির, রোজাও রাখবা, মাঝে মাঝে রোজা ভাঙবা। কথা বলছেন না? নফল রোজা তো প্রতিদিন না রেখা এই 2 দিন রোজা রাখলা, 2-3 দিন আবার কি করলা? স্বাভাবিক থাকলা, আবার রোজা রাখলা, আবার স্বাভাবিক খাইলা। রাসূল বলেন এইভাবে চলবা। আর কি? অকম ওয়ানাম, রাতের কিছু অংশ নফল নামাজও পড়বা, কিছু অংশ ঘুমাইবা। কথা বুঝছেন না? রাসূল বললেন প্রতিদিন রোজা রাখবা না, মাঝে মাঝে রোজা রাখবা, মাঝে মাঝে গ্যাপ দিবা। আবার রাতের কিছু অংশ নফল নামাজও পড়বা, আবার কিছু অংশ কি করবা? ঘুমাইবা। একবারে সারা রাত জায়গা নফল নামাজ পড়ো না। আর প্রতিদিন রোজা রাখো না, মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে কি দিবা? কথা বলেন, গ্যাপ দিবা। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ফা ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার একটা দেহ দিয়েছেন, এই দেহর তোমার কাছে একটা অধিকার আছে, তার একটু বিশ্রাম দিতে হবে। কথা বলেন, এই যে আল্লাহ দেহ দিয়েছেন, এই দেহরও আমার প্রতি কি আছে? অধিকার আছে, তারও একটু কি দেওয়া লাগবে? বিশ্রাম দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফা ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান, আরো শোনো, ওয়া ইন্না লি আইনিকা আলাইকা হাক্কান, তোমার যে আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখেরও তোমার প্রতি অধিকার আছে, তার একটু ঘুমাইতে দিতে হইব। কথা বলেন, সারাক্ষণ খালি ডিউটি করে বা তার একটু গ্যাপ দেওয়া লাগবে না? কথা বলেন না? রাসূল বললেন, শোনো, এই যে প্রতিদিন রোজা রাখবা না, মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে গ্যাপ দিবা, কারণ এই তোমার দেহের উপর তোমার একটা কি আছে? হক আছে। এরপর এই নিয়মিত কোরআন তেলাওয়াত কইরা প্রতিদিন দিনে খালি খতম দিতেছ আর সারা জায়গা জায়গা নফল নামাজ পড়তেছ, চোখে একটু বিশ্রাম দাও না, তোমার এই চোখেরও তোমার উপর কি আছে? হক আছে। শুধু তাই না, ওই যে অভিযোগ যে আসছে বউর লগে কথাও কই নাই। কথা বুঝেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়া ইন্না লি যাওজিকা আলাইকা হাক্কান, তোমার বাড়িতে যে তোমার স্ত্রী আছে, ওই স্ত্রীরও তোমার উপর অধিকার আছে, তারও একটু সময় দেওয়া লাগবে। তারও কি দেওয়া লাগবে? কথা বলেন, সময় দিতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া ইন্না লি যাওরিকা আলাইকা হাক্কান, তোমার বাড়িতে যে মাঝে মাঝে মেহমান আসে, তোমার যে আত্মীয় স্বজন আছে, তাদেরও তোমার প্রতি কি আছে? অধিকার আছে। সব কথাবার্তা বাদ দিয়া, আত্মীয়তার সম্পর্ক সব বাদ দিয়া, মেহমান আসছে তাদের খোঁজ খবর নেওয়া বাদ দিয়া সারাক্ষণ খালি ইবাদত করবা না। কথা বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার ক্ষেত্রেও ইনসাফ শিখাচ্ছেন, ন্যায় বিচার শিখাচ্ছেন। ভালো করে খেয়াল করবেন। ইবাদত দিয়ে শুরু করলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে রাসূল বলে দিলেন, এই সারা রাত জায়গা জায়গা নামাজ পড়বা না,
মাঝে মাঝে কিছু অংশ নামাজ পড়বা, কিছু অংশ ঘুমাইবা। প্রতিদিন রোজা না, না, মাঝে মাঝে রোজা, মাঝে মাঝে গ্যাপ হবে। এই যে নিয়মিত কোরআন তেলাওয়াত 3 দিনে খতম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন 7 দিনের আগে খতম নাই। কয়দিন? 7 দিন। 3 দিন দিয়ে বাড়ায় 7 দিন পর্যন্ত নিয়ে নিস, 7 দিন। এরপর খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই দেহের তোমার উপর হক আছে, তোমার এই চোখের তোমার উপর হক আছে, তোমার স্ত্রীর তোমার উপর হক আছে, তোমার আত্মীয় স্বজন মেহমানদেরও তোমার উপর কি আছে? হক আছে। শুধু সারাক্ষণ এই নামাজ রোজা আর কোরআন তেলাওয়াত নিয়ে পড়ে থাকলে কথা বলেন হবে না। সব দিকেই সমন্বয় করতে হবে, ইনসাফ করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, ওয়া ইন্না বিহাসবিকা আন তাসুমা কুল্লা শাহরিন সালাসাত আইয়াম, তুমি প্রতি মাসে 3 দিন রোজা রাখো। কয় দিন? কথা বলেন 3 দিন। রাসূল তাকে পরামর্শ দিচ্ছেন প্রতি মাসে কয় দিন? 3 দিন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন। 13, 14, 15 আরবি 3 দিন, এই 13, 14, 15 তারিখ এই 3 দিন। তো রাসূল বলে 3 দিন করে রোজা রাখবা প্রতি মাসে। 3 দিন করে রাখলে কি হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের আমলকে সর্বনিম্ন 10 গুণ করে বাড়ায় দেন। কয় গুণ? আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যদি আমার কোনো বান্দা আমার কাছে একটা নেকির আমল নিয়ে আসে, আমি তারে 10 গুণ বাড়ায় দেই। তো রোজা রাখবা 3টা, সওয়াব পাবে 30টা। কয়টা? তাহলে 30 দিনে 1 মাস, তাহলে 3টা রোজা রেখে 1 মাস রোজা রাখার সওয়াব তোমার হয়ে গেল। এইভাবে প্রতি মাসে 3 দিন করে রাখলে কেমন যেন সারা বছর রোজা রাখার কি হবে? কথা বলেন সওয়াব হবে। তা তোমার সারা বছর রোজা রাখার সওয়াব হলো, আর তোমার দেহের হকটাও তোমার আদায় করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রতি মাসে কয়দিন করে রোজা রাখবা? কথা কি বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসাব করে দিলেন, বুঝাইয়া দিলেন, 3 দিনে 30 দিনের সওয়াব পাওয়া যাবে। এখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল, আমি এর চাইতে বেশি ইবাদত করতে পারবো। ভালো করে খেয়াল করবেন, মাসে 3 দিন না, আমি এর চাইতে বেশি রোজা রাখতে পারবো, আমার শক্তি আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে আরেকটু বাড়ায় রেখো। কথা বলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু কুওয়াতান, রাসূল আরেকটু না, আমি আরো বেশি বাড়ায় করতে পারবো, আমার আরো কি আছে? সামর্থ্য আছে, আমি আরো বেশি কি করতে পারবো? বাড়ায় ইবাদত করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, ফাসুম সিয়ামা নবিয়্যিল্লাহি দাউদ আলাইহিস সালাম, তাহলে তুমি যেহেতু রোজা রাখতেই চাও, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো রোজা রাখবা। কার মতো? কার মতো? দাউদ নবীর মতো। তিনি কেমন রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, একদিন গ্যাপ দিতেন, একদিন রোজা রাখতেন, একদিন। কথা বলছেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রোজা যেহেতু বেশি করে রাখতে চাও, তাহলে সর্বোচ্চ তোমাকে সুযোগ দেওয়া হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো রোজা রাখবা। সেটা হলো অর্ধ বছরের রোজা, একদিন রোজা, একদিন গ্যাপ, একদিন রোজা, একদিন গ্যাপ, অর্ধ বছর। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, রাসূল তো তারে সুযোগ দিলেন মাসে মাত্র কয় রোজা? উনি বাড়ায় নিলেন, কতগুলা বানাইলেন? 15টা। কয়টা বানাইছেন? দাউদ আলাইহিস সালামের রোজা নিয়ে নিলেন না, কারণ 15টা নিছে। তো উনি তো নিজেই বাড়াবাড়ি করে নিজের জন্য নিয়ে নিছে রাসূলের কাছ থেকে চাইয়া। রাসূল তো দেন নাই 15টা, রাসূল দিছিলেন কয়টা? 3টা। এখন যখন যৌবন কাল ইবাদত করছে খুব স্পিডে, যখন বার্ধক্য উপনীত হয়েছে, এখন দেহে রোজা রাখতে কষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন বার্ধক্যে উপনীত হলাম, ফাকানা আব্দুল্লাহ ইয়াকুলু বাদামা কাবিরা, বয়স্ক হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলতেন, ইয়া লাইতানি ক্বাবিলতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আফসোস, রাসূল যে আমার ইবাদতের মধ্যে সুযোগ দিয়েছিলেন মাত্র মাসে 3টা রোজা রাখার, ওই সুযোগটা যদি আমি নিয়ে নিতাম তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। কেন নিজের উপর এত বেশি করে চাপায় নিছি? এখন বার্ধক্যে এসে কি হয়? কথা বলেন, কষ্ট হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন, ইবাদত করার ক্ষেত্রেও কি চলবে না? জুলুম, নিজের আত্মার উপর জুলুম চলবে না। এই ক্ষেত্রেও কি করা লাগবে? কথা বলেন, ইনসাফ করা লাগবে। আরো খেয়াল করেন, আবু দাউদ শরীফের মধ্যে 3569তম হাদিস, হযরত হারাম ইবনে মুহাইয়িজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না নাকাতান লিল বারা ইবনে আযিব,
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহুর একটা উটনি একটা খেতে গিয়ে ঢুকছে, দুইকে ওই ক্ষেত্রে মোটামুটি খায়া দেয়, একদম সাফ করে ফেলাইছে। একজন সাহাবীর একটা উট আরেকজনের খেতে গিয়া ক্ষেত নষ্ট করে ফেলাইছে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন অভিযোগ গেল যে রাসূল, ও যে অমুকের উট আইসা আমার ক্ষেত কি করে ফেলাইছে, কথা বলেন, খেয়ে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাদের ক্ষেত আছে তাদের আর যাদের ওই গৃহপালিত পশু আছে তাদের মাঝে দায়িত্ব বন্টন করে দিয়েছেন। সমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সমতা দান করেছেন যে তোমরা এই দুইজন দুই সময়ের দায়িত্ব নিয়ে নিবা। এমন না যে এই সারা দিন রাত 24 ঘন্টার দায়িত্ব একজনকে দিয়ে দিয়েছেন, না, রাসূল এক্ষেত্রে ইনসাফ করে দেন। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা ফয়সালা করে দিলেন আহলাল আমওয়াল, যাদের সম্পদ আছে, যাদের এই এরকম ক্ষেত খামার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ফয়সালা করে দিলেন হিফজাহা বিন নাহার, তারা যেন দিনের বেলায় তাদের ক্ষেত দেখে রাখে। দিনে কি দেখে রাখবে? তারা দিনের বেলায় ক্ষেত পাহারা দেওয়ার দায়িত্ব কারে দিলেন? ক্ষেতওয়ালারে। তুমি দিনের বেলায় তোমার কি দিবা, কথা বলেন, ক্ষেত পাহারা দিবা। কারো পশু এসে যদি তোমার ক্ষেতে মুখ লাগায়, এটা তাড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফয়সালা কি করলেন? ওয়া আলা আহলিল মাওয়াশি হিফজাহা বিল লাইল, আর যাদের গৃহপালিত পশু আছে তারা তাদের পশুকে রাতে হেফাজত করবে। রাতে যদি এই গরু টরু গিয়া বাইরে ক্ষেত খায় তাহলে দোষ হলো গরুর মালিকের, কথা বুঝেন না? দিনের বেলায় ক্ষেতওয়ালা ক্ষেত পাহারা দেবে, রাতে সে ঘুমাইবো। আর রাতের বেলায় দায়িত্ব হলো এই গৃহপালিত পশু যাদের আছে সেই পশুগুলোকে গোয়াল করে যেখানে পারে সংরক্ষণ করে রাখা, আবদ্ধ করে রাখা, এটা তাদের দায়িত্ব। রাসূল ফয়সালা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের বর্তমান জামানায় এই কথাগুলো কেমন কেমন যেন লাগে, কিন্তু এই যে 15-20 বছর আগের যদি একটু খেয়াল করেন, আমাদের গ্রাম অঞ্চলে যে পরিস্থিতি ছিল, এই গরু ছাগল নিয়ে খালি এই গ্রামের মাতবরের কাছে বিচার যেত। কি নিয়ে, কথা বলেন? আমি যতটুকু জানি, আপনারা যারা মুরব্বী আছেন ভালো বলতে পারবেন, আমি যতটুকু জানি গ্রামের যারা মাতবর থাকতো তাদের ছোট্ট একটা খোয়ারি থাকতো, ওইটা হলো এই গরু ছাগলের এই জেলখানা, ওইখানে নিয়ে বন্দি করে ছেড়ে দিত। আমি এত ভালো বলতে পারবো না, আপনারা যারা বয়স্ক আছেন এগুলা দেখছেন না, কি থাকতো মাতবরদের একটা এরকম গোয়ালঘর থাকতো, এটা গরু ছাগল নিয়ে এই আটকে থইত, যেটা অন্যায় করছে, মানুষের ক্ষেতের গিয়া ধান খাইছে, ওটা আটকে থইত। এই বিচার আচারই বেশি হইতো। এই জন্য রাসূলের এই ফয়সালা যে কতটা যৌক্তিক আর কতটা ইনসাফওয়ালা, এটা আমাদের বর্তমান সময় হয়তো আমরা বুঝবো না, কিন্তু ওই সময়তে যারা পাড়ি দিয়েছে তারা বুঝবে, হ্যাঁ, রাসূল কত সুন্দর একটা ফয়সালা করে দিয়েছেন। যাদের ক্ষেত খামার আছে তোমার দায়িত্ব দিনে পাহারা দিবা, আর যাদের গৃহপালিত পশু আছে রাতে তোমার এই পশু নিয়ন্ত্রণ করা তোমার দায়িত্ব। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে 4304তম হাদিস, এই হাদিসটি উরওয়া ইবনে জুবাইর তিনার থেকে বর্ণিত। ভালো করে খেয়াল করবেন। একজন মহিলা ফাতহে মক্কার দিন, যেই দিন মক্কা বিজয় হলো, ওই দিন একজন মহিলা সে একটু চুরি করছে। একজন মহিলা কি করছে? চুরি করছে। এই মহিলাটা ছিল মক্কার একটা সম্ভ্রান্ত ফ্যামিলির বা সম্ভ্রান্ত একটা বংশের, উচ্চ বংশের, কথা বলছেন না? উচ্চ বংশের একটা মহিলা কি করেছে, কথা বলেন, চুরি করছে। এখন তার যে বংশের লোকেরা তারা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে গেছে যে এই যে আমাদের বংশের একটা নারী, উচ্চ বংশের নারী, রাসূল যদি কুরআন অনুযায়ী তার বিচার করে তার হাত কেটে দেয়, তো এই সারা আরবের মধ্যে আমাদের বংশের তো বদনাম হয়ে যাবে না। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মানানো যায় কিনা যে না, এর একটু ছাড় দেওয়া হোক, কথা বুঝছেন না? আমাদের বর্তমান সময়ে চলে না, এই এলাকার মধ্যে খান বংশের প্রভাব বেশি, একটু আওলা জাওলা করলে তারা বলে কোন রকম থাক চুপ দিয়ে দেখি বাঁচানো যায় কিনা, কথা বলেন। আরেক এলাকায় আছে অমুক বংশের দাপট বেশি, আমার বংশের একটা ছেলে অন্যায় করছে, কোনোভাবে তারা বাঁচানো যায় কিনা, আমরা তো এটাই চেষ্টা করি, কথা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানাতে ফাতহে মক্কার দিন এই মহিলাটা কি করেছে? চুরি করছে। তার বংশের লোকেরা তারা কিভাবে এই মেয়েটারে বাঁচানো যায় সেই চিন্তা ভাবনা করতেছে। তারা সবাই গিয়া উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুরে গিয়ে ধরছে যে আপনি একটু রাসূলের কাছে গিয়ে আবদার করেন। উসামা বিন যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের সন্তান, উসামা বিন যায়েদ বিন হারেসা।
যায়েদ বিন হারেসার সন্তান উসামা, রাসূল তাকে ওই যে নিজের নাতি হাসান হোসেনকে যেরকম আদর করতো, এই উসামা বিন যায়েদকেও রাসূল এরকম কি করতো? আদর করতো। এখন সবাই মিলে বলছে যে রাসূল উসামারে যে পরিমাণ আদর করে, উসামা গিয়ে বললে হয়তো রাসূল মাইনা নিবে। তো উসামা বিন যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পাঠিয়ে দিয়েছে। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গিয়ে বলছে, রাসূল, এই যে মহিলাটা, এই মহিলাটা একটু উচ্চ বংশের, একটা অন্যায় করে ফেলছে, কোনোভাবে কি তার শাস্তিটারে মওকুফ করা যায় বা অন্যরকম কিছু করা যায় কিনা? তো উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগে গুসায় রাসূলের চেহারা চেঞ্জ হয়ে গেছে। কে গিয়ে বলছে? উসামা, যারা সবাই মিলে ভাবছে যে উসামা গিয়া কইলেই কাজ হইব, রাসূলের প্রিয় ব্যক্তি, সে গিয়া যখন এই আবদার করছে যে কোরআনের ফয়সালাটা একটু সাইডে রাখা, এর সাথে দেখেন অন্য কিছু করা যায় কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন। খেয়াল করবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসামাকে বলতেছেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তির ফয়সালা হয়েছে, তুমি সেইটা রদ করতে বলতেছো আমারে? ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। চুরি করলে তার হাত কেটে দেব, ফয়সালা কার? আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসছে, আর তুমি বলতেছো আমারে সেটা রদ করতে। রাসূলের চেহারা মলিন হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছেন। উসামা, তোমার কাছে তো আমি এটা আশা করি নাই। তখন উসামা বিন যায়েদ বুঝে ফেলাইছে যে আমার তো অন্যায় হয়ে গেছে। যখন রাসূল বলেছেন আল্লাহর দেওয়া বিধান তুমি কি করতে বলতেছো, রদবদল করতে বলতেছো, তখন উসামা বিন যায়েদ বলছেন আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি, রাসূলের কাছে মাফ চাইছেন, রাসূল আমার একটু মাফ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সন্ধ্যাবেলায়, ওই দিন সন্ধ্যাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাইকা ওইখানে একটা মজমা কায়েম করেছেন, ভাষণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফাসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, প্রথমে আল্লাহর হামদ প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। এরপরে সুম্মা ক্বালা আম্মা বাদ, রাসূল বললেন, পর সমাচার শোনো, ফাইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফা তারাকুহু, শোনো, তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই জন্য ধ্বংস করেছেন যে তাদের যখন সম্ভ্রান্ত বংশের কেউ চুরি টুরি করতো, তারা তাদের মাফ করে দিত। সম্ভ্রান্ত ফ্যামিলির, এই চৌধুরী ফ্যামিলির, এই উচ্চ ফ্যামিলির, এই অমুকের ছেলে, অমুকের নাতিন জামাই, অমুকের মেয়ের জামাই, বুঝেন না, এমপি সাহেবের লোক, এই ছেড়ে দে, আছে না এরকম? তো রাসূল বললেন এই ধরনের অপকর্মের কারণে যে তাদের উচ্চ বংশীয় কেউ অন্যায় করলে তারা তারা কি করে দিত? ছেড়ে দিত, বিচার করতো না, তাকে শাস্তি দিত না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? কথা বলেন, ধ্বংস করে দিয়েছেন। আর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়াইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করে, নিচু বংশের কেউ চুরি করে, নিচু পেশার কেউ চুরি করে, গরিব হত দরিদ্র কেউ চুরি করে, তখন তারে খুব মজবুত করে শাস্তি দিত। তাহলে উচ্চ বংশের ক্ষমতাধর কেউ চুরি করলে ছেড়ে দিত, মাফ করে দিত, আর নিম্ন শ্রেণীর কেউ চুরি করলে তারা কি দিত? কথা বলেন, আকামু আলাইহিল হাদ, তারা শাস্তি দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এখন চিন্তা করেন তো কতটুকু ইনসাফ। চুরি করছে, সে যদি প্রেসিডেন্টের ছেলে হয় তারপরেও তার বিচার হবে, সে যদি একদম চাষার সন্তান হয় তারপরে তারও বিচার হবে, এটা হলো ইনসাফ। আর আমাদের বর্তমান জামানায় তো তাই, রাষ্ট্রীয়ভাবে এমপির ছেলে, ওর শাস্তি হয় না, ওরা যদি জেলে নিয়েও যায় পোলাও গোস্ত খাওয়ায়। কথা বলেন। আর আমাদের সমাজের মধ্যে একজন মানুষ, মনে করেন এই যে মসজিদের খালি জুতা চুরি করছে, কি করছে? কথা কন, জুতা চুরি করছে মসজিদের। একটা জুতার দাম কত? সর্বনিম্ন ধরেন 100 থেকে নিয়ে শুরু করে 1000, 1500, 2000 টাকা। কিন্তু এই মানুষটা করছে জুতা চুরি, সে তো নিম্ন শ্রেণীর, তারে পিটুনি দিলে তো আর ধরার কেউ নাই, এই জন্য গাছের মধ্যে বাইন্দা মোটামুটি আদামারা করতে আমরা পারি। কথা বলেন, সেটা পারি না? কিন্তু কোন এমপির ছেলে লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে ফেলাইছে, ওর ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আমাদের দেশের আইনও চলে না, কিচ্ছু হয় না। আর যখন দেখে লাওয়ারিস, এর কোনো কিছু নাই আগে পিছে, শুধু চুরি করছে না, চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষিত মেধাবীরা বসবাস করে, সেইখানে এই তুফাজ্জল নামের একটা ছেলে, তাই না? তুফাজ্জল না মুফাজ্জল? তুফাজ্জল, ও
ওই ছেলেটার চোর শুধু সন্দেহ করছে যে মনে হয় চোর, চুরি করতে দেখে নাই, চুরি ধরাও পড়ে নাই, ওরে বাইরে পিটায় বাইরে ফেলাইছে। কথা বুঝেন না? অথচ লক্ষ কোটি টাকা যারা পাচার করে তাদেরকে আমরা সহযোগিতা করি, আমরা প্রকল্প দেই, আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতে পবিত্র, অমুক ভাইয়ের কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বালাই দিব। কথা বুঝেন না? একটা চোরকে আমরা প্রোটেক্ট করি যে উচ্চ বংশের, আমরা তারে ছেড়ে দেই, বিচারের আওতায় আনি না, আর নিম্ন বংশের হলে তারে ধইরা বেন্দা মেরে ফেলাই। আমার রাসূল বলেছেন এই অনেক জাতিরা এই ধরনের আচরণ করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আহলাকা, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কে ধ্বংস করে দিয়েছেন? কথা বলেন আল্লাহ। কেন? ওই তারা নাই বিচার করতো না, পক্ষপাতিত্ব করত। বড় বংশের হইলে ছাড়, আর নিম্ন বংশের হইলে ওরে ধইরা মার। কথা বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি মুহাম্মদ ইনসাফ করতে আসছি। কুল আমার রব্বি বিল কিসি, আমার রব আমাকে ইনসাফ করার ফয়সালা দিয়েছেন। লাউ সারাকাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ, শোনো, আমার এই জামানায় আমার সবচেয়ে আদরের কন্যা ফাতেমাও যদি চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতও কেটে দেব। কথা বুঝেন না? আমার রাসূল বললেন এইরকম যারা করত তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে ইনসাফ করতে বলেছেন। আমি বলি আমার মেয়ে, যেই মেয়েকে আমি সবচেয়ে বেশি আদর করি। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যাইতেন, সর্বশেষ যেই মানুষটার সাথে দেখা করতেন সে হলো ফাতেমা। সবার শেষে ফাতেমার লগে দেখা করে রাসূল বের হইতেন। আর সফর থেকে আয়েশা সর্বপ্রথম যেই মানুষটার সাথে রাসূল দেখা করতেন সে হলো ফাতেমা। এই ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার কলিজার টুকরা। আর রাসূল বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি বিন্দু পরিমাণ ছাড় দেব না। আর কি আছে বলার? তাহলে আর কত যুবংশ হলে ছাড় পাবে? কোনো ছাড় নাই। আল্লাহর বিচার ধনীর জন্য যা, গরিবের জন্য, বলেন গরিবের জন্য তাই। যদি এটা না করে এটা ইনসাফ হবে না, এটা যদি না করে এটা অবিচার হবে। কেমন অবিচার? যে অবিচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মহিলা চুরি করছে ওই মহিলার হাত কেটে দেওয়ার ফয়সালা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ওই মহিলা সে যখন নিজের অপরাধ বুঝতে পারছে যে আসলে আমি কাজটা ভালো করি নাই, সে তাওবা করেছে, সে পাক্কা মুমিনা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে মাঝে মাঝে এই মহিলা, যেই মহিলার হাত কাটা হয়েছে চুরির দায়ে, এই মহিলা মাঝে মাঝে বিভিন্ন মাসআলা জানতে আমার কাছে আসতো। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে পরামর্শ করে তাকে এরকম এই দ্বীনি মাসআলা মাসাইল গুলো তার আমি জানাই দিতাম যে এই মহিলা যার হাত কাটছে সে পরবর্তীতে তাওবা করে কি হয়ে গেছে? কথা বলেন, ভালো হয়ে গেছে। এখন কইবেন রাসূল এই হুজুর এই যে মহিলা চুরি করলো সে তো মুসলমান ছিল, মুসলমান না হলে রাসূল তারা শাস্তি দিল কেন? কারণ রাসূলের আওতাই তো ছিল। এই যে সাহাবী, তিনি মহিলা সাহাবী, সে চুরি করছে, অন্যায় করছে, তো ওই অন্যায় আমরা দেখবো না। সাহাবীরাও আমাদের অনুকরণীয়। কেমনে? কারণ চুরি করলে এই যে তারা হাত কাটছে, পালায়া যায় নাই, চুরি করার পরে অনুতপ্ত হয়েছে, আল্লাহর শাস্তিকে তারা গ্রহণ করেছে, এর পরবর্তীতে তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, নিজের জীবনকে পরিশুদ্ধ করেছে। এই হিসেবে সাহাবীরা আমাদের অনুকরণীয়। আমাদেরও যদি কারো মাধ্যমে ভুল হয়ে যায় তাদের মতো আমরা তওবা করব। কথা বুঝি না? এখন ভুল হয়ে গেল, তওবা করুন কেমনে? সাহাবীদের মধ্যে থেকে একটা নমুনা থাকা লাগবে না? কেমনে তওবা করবেন? এক সাহাবী জিনা করছে। কি করছে? কথা বলেন। এক সাহাবী জিনা করছে। তো জিনা করার পরে ভালো করে খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে রাসূলকে বলছে, রাসূল আমি তো জিনা করে ফেলেছি। সামনের দিকে আয়েশা রাসূলকে বলছে, রাসূল মুখ ঘুরায় ফেলছে। কারণ জিনার শাস্তি প্রয়োগ করতে হয় সাক্ষী থাকলে। কি থাকলে? কথা বলেন। দুনিয়াতে জিনার শাস্তি প্রয়োগ হবে কি থাকলে? আর সে যে জিনা করছে এই ব্যাপারে কি নাই, কোনো সাক্ষী, সে নিজে এসে বলতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেছে আল্লাহর যে আইন সেটা হলো সাক্ষী থাকলে তার বিচার হবে মৃত্যুদণ্ড। কথা বুঝেন না? যেহেতু সাক্ষী নাই তা আল্লাহর বিচার অনুযায়ী তো ও মোটামুটি মাপ পায়, তওবা টওবা করে ভালো হয়ে যাক। আর রাসূল ডান দিকে তাকাইছে, ওর থেকে মুখ ফেরাই দিছে। এই সাহাবী দৌড় দিয়ে গিয়া এই মাইজ আল আসলামী রাসূলের ডান পাশে গিয়ে দাঁড়াইছে, রাসূল আমি তো জিনা করে ফেলেছি। আর রাসূল বলে যাও। কথা বুঝেন না? কারণ বিচার হওয়ার জন্য যে সাক্ষী লাগে, সাক্ষী তো নাই, যাও। রাসূল মুখ বাম দিকে ঘুরাই ফেলছে, দৌড় দিয়ে বাম পাশে গেছে, গিয়া বলছে রাসূল আমি তো অপরাধ করছি, আমরা শাস্তি দেন। যখন সে এই ৩-৪ বার বলছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি দিয়েছেন।
এই পাথরে আঘাত করে তার মৃত্যুদণ্ড। এখন সাহাবায়ে কেরাম অনেকেই তারা নিয়ে কথাবার্তা বলতেছে, কেমন খারাপ লোক, জিনা করছে। কথা বুঝেন না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে, সাহাবীদের কোনো অন্যায় অবিচারের কথা শুনলে তারা সুন্দর লাফায় ওঠে, সাহাবীরা বলে আমাদের অনুকরণীয়, তাহলে চুরি করছে কে? সাহাবীরা নাকি আমাদের অনুকরণীয়, জিনা করছে কেমনে? সাহাবীরা নাকি অনুকরণীয়, একজন আরেকজনের সাথে অন্যায় করছে কেমনে, অবিচার করছে কেমনে, এগুলো নিয়ে লাভ দিয়ে ওঠে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদেরকে বললেন, সাবধান, এই সাহাবীর ব্যাপারে একটু সমালোচনা করবে না, কারণ মাইজ আল আসলামী এমন তওবা করেছে, যদি তার তওবা মদিনার সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তোমরা সবাই মিলে যে যত অন্যায় করছো সকলের পক্ষ থেকে ওর একার তওবা কবুল হয়ে যাবে। এত মজবুত তওবা করেছে, সে চাইলেই পারতো এই শাস্তি থেকে বেঁচে যেতে, কিন্তু বাঁচার ইচ্ছা করে নাই, কারণ সে চাইছে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে উঠতে। অতএব সাহাবী অন্যায় করছে এটা দেখনীয় না, অন্যায় করার পরে কিভাবে আল্লাহর কাছে ফিরে আসছে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছে, এটা লক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করে নিজের বাস্তব জীবনে দেখাই দিয়েছেন। এরকম কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। আবু দাউদ শরীফের মধ্যে 4536তম হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল সম্পদ বন্টন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন করে দিতেছেন। একজন আসতেছে দিতেছে, আসতেছে দিতেছে, রাসূল কর্মব্যস্ত তখন। এমন সময় হঠাৎ করে একজন লোক আইসা রাসূলের একবারে কাছে আসছে। রাসূল কি করতেছেন? কথা বলেন, কাজ করতেছে না, মাল ভাগ করে দিয়ে দিতেছে না, একটা কাজের মধ্যে আছে না। এই কর্মব্যস্ততার সময় একজন লোক হঠাৎ করে রাসূলের সামনে আইসা একবারে ঝুঁকি দিয়ে রাসূলের লগে এমনি করে খাড়াইছে গিয়া। রাসূল কাজ করতেছেন, কাজের সময় কেউ ডিস্টার্ব দিলে কেমন লাগে? কথা বলেন, কথা বলেন, বিরক্ত লাগে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ওই যে খেজুর গাছের ডাল ছিল, ওই ডাল দিয়ে তার একটু ধাক্কা মারছে। কথা বুঝেন না? আয়েশা যখন এরকম কাজ করতে সেই সময় একবারে উকি দিছে, তো রাসূল তার ওই খেজুরের ডাল দিয়ে একটু কি দিছে? কথা বলেন, ধাক্কা দিয়ে সরাই দিছে। এখন এই ধাক্কা দিতে গিয়ে এই খেজুর গাছের ডালের ধাক্কাটা লাগছে গিয়ে তার চেহারার মধ্যে। কোথায় লাগছে? কথা বুঝেন না? তাড়াহুড়ার মধ্যে রাসূল এই ডাল দিয়ে ধাক্কা দিছে, ধাক্কা গিয়ে লাগছে কোথায়? চেহারায়। আল্লাহ, তো একটু আঘাত পাইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকায় দেখছে চেহারার মধ্যে একটু দাগ হয়ে গেছে। এখন এই লোকটা যেই কাজ করছে কাজটা তো সুন্দর হয় নাই, যে রাসূলও চিন্তা করলেন তাড়াহুড়ার মধ্যে বিরক্তিকর অবস্থা, আমি যেটা করছি এটা আমারও কি হয় নাই? কথা বুঝেন না? এখন আসলে উনি এই কাজ করেছেন না আল্লাহ করেছেন? আল্লাহ করিয়েছেন। কেন? আমাদের কাজ পর্যন্ত এই সংবাদ পৌঁছানোর জন্য। দেখো, রাসূল নিজের ক্ষেত্রেও বেইনসাফ করেন নাই, কি করেছেন? ইনসাফ করেছেন। কিভাবে? এই যে এই রাগের সময়, বিরক্তির সময় ধাক্কা দিয়ে দিছে, রাসূল তাকায় দেখে চেহারার মধ্যে দাগ হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরে বলতেছেন যে আমি তো হঠাৎ করে ফেলেছি, তাল একটু কাছে আসো, ফাস্তাকি, তুমি প্রতিশোধ নাও, আমি যেরকম তোমার একটা খুঁচা মারছি তুমি আমার একটা দাও। কথা বুঝেন না? আমাদের যদি কোনো চেয়ারম্যান সাহেব এরকম করে কাউর একটা ধাক্কা দিয়ে ফালাই দিছে, মনে করেন উষ্টা খাইছে, কোনদিন কি কইব হায় রে আমি ধাক্কা দিছি ভুলে গেছে, আমার একটা ধাক্কা দাও? কথা বলেন, মনে হয় আপনাদের? আর চেয়ারম্যান তো পরের কথা। আমি মনে করেন ছোট্ট একটা সমাজের মাতবর, আমি যদি এমন হয় যে কাউর একটা থাপ্পড় মারছি, পরে বুঝতে পারলাম যে না থাপ্পড় মারাটা আমার অন্যায় হয়েছে, তাহলে কি ভুলেও কমু ভাই তুমি ওরকম জোরে আমার একটা থাপ্পড় দাও? কথা বলেন, ওগুলো বাদ দিলাম, আমি মেম্বার চেয়ারম্যান মাতবর কিছু না, আমার পকেটে একটু টাকা আছে, টাকার গরমে রিকশাওয়ালার একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার 5 মিনিট পরে বুঝতে পারলাম যে আসলে থাপ্পড় মারা আমার কি হয় নাই। কথা বলেন, ওই রিকশাওয়ালারে কি সুযোগ দিব ভাই তুমি আমার একটা থাপ্পড় দাও? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আমাদের পর্যন্ত পৌঁছাবেন। আমার নবী কেমন ইনসাফগার ছিলেন আল্লাহ দেখাবেন। আমার রাসূল বলেন আসো, আমার কাজটা ভুল হয়ে গেছে, আমি যেরকম তোমারে খোঁচা দিছি তুমি আমার একটু খোঁচা দিয়ে প্রতিশোধ নাও, সমানে সমান হয়ে যাক, কোনো অন্যায় যেন না থাকে। সাহাবী বলতে রাসূল আমি বিষয়টা বুঝতে পারি নাই, আপনি সময় বিরক্ত হয়েছেন, যা করছেন কোনো সমস্যা নাই, আমি আপনাদের মাফ করে দিলাম। কি করে দিলাম? কথা বলেন। আমার নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার, তিনি একজন সাহাবীর কাছে যেই সাহাবীর নাম পর্যন্ত হাদিসে নাই। কথা বুঝেন না? যেই সাহাবীর নামটাও হাদিসে নাই, আমরা নাম জানিই না। আবু বকর, ওমর বা উসমান এরকম প্রসিদ্ধ কোনো সাহাবী না, যেই সাহাবীর নাম হাদিসে নাই, আমরা জানিও না, ওই সাহাবীর কাছে অনুতপ্ত হয়েছেন, মাপ চাইছেন। ওই সাহাবী বলছেন রাসূল আমি আপনারা মাফ করে দিচ্ছি। এটা হলো ইনসাফ।
আল্লাহু আকবার। এরপর আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ, মুসনাদ আহমদের মধ্যে 3901তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, বদর যুদ্ধের দিন, কোন যুদ্ধ? বদর যুদ্ধের দিন আমরা আমাদের যে সৈন্য বাহিনীর সংখ্যা আর আমাদের উটের সংখ্যা দুটো মিল ছিল না। প্রত্যেকটা সৈন্য বাহিনীর জন্য আলাদা আলাদা উট ছিল না, প্রত্যেক 3 জনে একটা করে উট পাইছে। কয়জন? 3 জন মানুষ, উট কয়টা? এখন এই 3 জন মানুষ উট একটা যাবে কেমনে? তো 3 জন ভাগ করে দেওয়া হয়েছে। তুমি কতক্ষণ এই উটের মধ্যে থাকবা, বাকি 2 জন হাঁটবে, আবার কিছু দূর গিয়া তুমি নামবা, আরেকজন উঠবে, আবার 2 জন হাঁটবা, আবার কিছু দূর গিয়া তৃতীয় জনকে উঠাই দিবা, আবার 2 জন করে হাঁটবা। এই হলো, কথা বলেন, এর সিস্টেম রাসূল করে দিলেন। এখন চিন্তা করেন, এখন কতবার বলবার এক কথা, আমাদের সমাজের মধ্যে যদি কেউ দলপতি হয়, সে কি এই ভাগের মধ্যে পড়বো না সে একটা নিয়ে দৌড় দিব? কথা বলেন। এই করবো, আমি তো নেতা, আমি একটা উট নিয়ে যাই, তোমরা এরকম 3 জন করে রাখো, বলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো করেননি, ইনসাফ করেছেন। সকলে যেরকম 3 জনে একটা উট পাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 3 জনে মিলে একটা উট নিয়েছেন। কয়জনে মিলা? 3 জনে মিলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের সাথে আরো 2 জন ছিল, একজনের নাম হলো আবু লুবাবা, আরেকজনের নাম হলো আলী ইবনে আবি তালেব। আবু লুবাবা আর আলী ইবনে আবি তালেব। এখন এই 2 জন হাঁটতেছে, রাসূল উটের উপরে উঠছে। আর কিছু দূর যাওয়ার পরে যখন রাসূলের নামার সময় হয়েছে, রাসূল নামবে, এই 2 জনের একজন উটের মধ্যে চড়বে। কথা কি বুঝতে পারছেন? এই সময় যখন হয়েছে, হাঁটতে হাঁটতে কিছু দূর যায়, এখন রাসূল নামার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু আবু লুবাবা আর আলী ইবনে আবি তালেব 2 জন বলতেছেন, রাসূল আপনার নামা লাগবে না, আমাদের যে অধিকার ছিল সেটা আপনারে দিয়ে দিলাম, আপনি উঠে থাকেন, আমরা হাইটা যাই। কথা বুঝেন নাই? তার মানে সাহাবীরা রাসূলকে ভালোবেসে কি দিয়ে দিয়েছেন? ছাড় দিয়ে দিয়েছেন, রাসূল আপনি যান, আমরা হাঁটি, সমস্যা নাই, 3 জনের অধিকার আপনি একাই নিয়ে যান, কোনো সমস্যা নাই, আমরা হাঁটবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, হে আবু লুবাবা আর আলী, তোমরা কি মনে করছো তোমরা মুহাম্মাদের চাইতে বেশি শক্তিশালী? তোমাদের শক্তি বেশি হয়ে গেছে, তো তোমরা খালি হাঁটতে পারবা আর আমি এই উটের মধ্যে বসবো, আমি হাঁটতে পারবো না, এরকম মনে করছো? আমার চাইতে বেশি শক্তি আছে তোমাদের? আমার রাসূলের গায়ে তো আল্লাহ রাব্বুল আলামিন 100 জন পরিপূর্ণ যুবকের শক্তি দিয়ে দিয়েছিলেন। কয়শো? 100। 100 জন সুঠাম দেহের পরিপূর্ণ যুবকের গায়ে যেই পরিমাণ শক্তি হয়, আল্লাহ এক মুহাম্মাদের গায়ে সেই পরিমাণ শক্তি দিয়েছে। আবু লুবাবা আর আলী, তোমরা মনে করছো আমার চাইতে শক্তি তোমাদের গায়ে বেশি, তোমরা খালি হাঁটবা, আমি উটের উপরে বসে থাকবো? না, এই হলো একটা দিক, আমার চাইতে তোমরা বেশি শক্তিশালী না, অতএব শুধু আমার বিশ্রামের প্রয়োজন, তোমাদের প্রয়োজন নাই, বিষয়টা এরকম না। দ্বিতীয় কথা শোনো, দ্বিতীয় কথাটা অবাক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়ামা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা, আর তোমরা মনে করছো সব খালি তোমাদের দরকার, আমার দরকার নাই। কথা বুঝেন না? তোমরা কি মনে করছো পায় হয়তো সব বেশি তোমরা কামাইবে, এটা তোমাদের দরকার, আমি মুহাম্মাদের সওয়াবের দরকার নাই? আমি কি আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করি না? আমি তো মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন, অতএব আমার আমলনামায় সবচেয়ে বেশি সওয়াব জমা করা লাগবে। কথা বুঝেন না? অতএব তোমরা মনে করো না যে তোমরা আমার চাইতে বেশি শক্তিশালী, তোমরা হাঁটবে আর আমি উটের উপর বসে থাকবো। তোমরা মনে করো না যে আমার চাইতে তোমাদের সওয়াবের প্রয়োজন বেশি, গেলে সব তোমরাই কামাইবা আর আমি ঘুমায় থাকবো। না, সওয়াবের প্রয়োজন আমি মুহাম্মদেরও আছে, অতএব তোমরা তোমাদের যেই সুযোগ আছে সুযোগ গ্রহণ করো, আমি হাঁটবো, সওয়াবের প্রয়োজন আমারও আছে। আল্লাহু আকবার। চিন্তা করেন না, আমাদের সমাজের কোন নেতা কি এরকম করবে? করে। এই জন্য আল্লাহ বলেছেন, নবী আপনি জানায়া দেন, আমার রব্বি বিল কিসত, আমার রব আমাকে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন, অতএব সব ক্ষেত্রে ইনসাফ হবে। যদি চুরি করে সেখানেও ইনসাফ হবে, উচ্চ আর নিচু বংশ দেখা হবে না। আমার মেয়ে মুহাম্মদ চুরি করলেও শাস্তি প্রয়োগ করা হবে। আর এই যেরকম ঘোড়ার মধ্যে এরকম 2 জন 3 জন করে বসায় দিছে, এখানেও কোনো কি হবে না? কর্মিল হবে না। তো আমরা এইখান থেকে সবক নেব, আলোচনা আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই বিষয় নিয়ে আগামী জুমাতে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যেই পরিমাণ আলোচনা হলো, এখানের মূল মেসেজ হলো ইনসাফ করা। কি করা? ইনসাফ করা। সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে ইনসাফ করা, ন্যায় বিচার করা, অবিচার না করা, এটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি নির্দেশ, রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ। এটা হলো ফরজ কাজ আমাদের। কি কাজ?
কথা বলেন, ফরজ কাজ। আমরা তো জানি খালি নামাজ পড়া ফরজ, ইনসাফ করা যে ফরজ এটা জানি না। কথা বলছেন না? ইনসাফ করাও কি? কথা বলেন, ফরজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমাজের প্রত্যেকটা সেক্টরে যে যেখানে আছি আমাদের সকলকে ইনসাফ করা, ন্যায় বিচার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।